বাপি আর দাদা বৌদির বিরিয়ানিকে টক্কর দিল আজকে আমার মায়ের এই বিরিয়ানি। সো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বরকে বলছিলাম খুব মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে, তুমি কি আমাকে বিরিয়ানি এনে খাওয়াবে? তা আবার দাদা বৌদির বিরিয়ানি এনে খাওয়াতে হবে কিন্তু। উনি আমার পাশ থেকে আমার শাশুড়ি মা বলে উঠলো, তুমি দাদা বৌদির বিরিয়ানি খাবে? তোমাকে দাদা বৌদি দিবাপি কারোর বিরিয়ানি খেতে হবে না, আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াচ্ছি, তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। ব্যাস বলা মাত্রই শুরু হয়ে গেল আমাদের সব কিছু গোছানো, আর বড়মশাই চলে গেল মাংস আনতে। মাংস নিয়ে ও চলেও এলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা প্রথমে বেরেস্তা ভেজে নিয়েছিলাম, ভাজার পর সেই তেলেই আমরা পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের সাথে আদা রসুন যা যা মশলা হয়, ঘরোয়া মশলা যা একটা মাংস কষানোর জন্য প্রয়োজন, সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো রাইসের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিল, আর ওই কেওড়া জল যেটা দুধের সাথে গুলে দিতে হয়, তো সেটা দিয়ে দিল, আর একটু ফুড কালার দিয়ে দিয়েছে যাতে কালারটা সুন্দর আসে। তারপরে দেখো হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিল, নিচে নাড়াতে লেগে যাবে। প্রথমে চালটা দিয়ে দিয়েছি। সব জায়গায় কিন্তু দেখা যায় যে মাংসটা নিচে দেয়, তার ওপরে রাইসটাকে দেয়, কিন্তু না, মা দেখলাম এখানে আবার রাইসটাকে নিচে দিয়েছে, তার ওপরে দিল মাংস। যাই হোক, এভাবে সুন্দর করে কোডিং করে নেওয়া হয়েছে, ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেওয়া হলো। বাবা, বিরিয়ানিটা এই পর্যন্ত আস্তে আস্তে আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছিল, কতক্ষণে খুলবে কতক্ষণে খাবো। বিরিয়ানি পুরো রেডি। আমি কিন্তু খেয়ে দেখলাম ডিবাপি আর দাদা বৌদির থেকে অনেক ভালো হয়েছে খেতে। আমি এখন খাই, টাটা।